আপকি আদালতে ফিল্ম স্টার ববি দেওলের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি প্রকৃত সত্যকে গোপন করেন। ববি, আপনার বায়োডাটা দেখে আমি জানতে পারি যে আপনি মুম্বাইয়ের ফেমাস যমুনাবাই নার্সি স্কুলে পড়েছেন, হ্যাঁ, মিঠিভাই কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়েছেন। একদম লেখাপড়ায় আপনি খুব ভালো ছিলেন, একেবারেই কিন্তু না। স্কুলে যেতেন না, আপনি জেদ করতেন স্কুলে না যাওয়ার জন্য, আর মার হ্যাঁ, খেতেন ঠিক আপনি। বলেছেন। মানে আমি আমার আমার স্কুল ছেলেবেলা থেকেই পছন্দ ছিল না। আর আমার প্রবলেম এটাই ছিল যে বেশিরভাগ হিন্দিতে আমি কথা বলতাম ছোটবেলায়। আর স্কুল ইংলিশ মিডিয়াম ছিল। তো স্কুল থেকে কমপ্লেন আসতো মার কাছে, "আপনার ছেলে যদি হিন্দিতে কথা বলে, ওকে হিন্দি মিডিয়ামে ভর্তি করিয়ে দিন।" আর আমি খুব বকা খাই। আর সেই যে আমি হিন্দি ভুলে যাই আর ইং ইংলিশ শুরু করি, এখন আমি আমার চিন্তাও ইংলিশেই করি। তো তো যখন কখনো সকাল লাকিলি আমার বাড়ি পাশেই ছিল। মানে ৫ মিনিট দূরে বাই কার। আর হেঁটে গেলেও অতটাই দূর ছিল। মা আমাকে মারতে নিয়ে যেত স্কুল পর্যন্ত। মানে ছেড়ে আসতো। আর একবার ওখানে প্রিন্সিপাল দাঁড়িয়েও ছিলেন। আর উনি আমার মাকে বলেন যে, আপনার ছেলে পড়তেই চায় না, ওকে এখনই ফেরত নিয়ে যান আপনি।" আমি ভাবি, কেন বলছেন এমন? আবার মার খেতে ফেরত যেতে হয় আমাকে। তো পেটানোটা সেই চপ্পল দিয়ে হতো? হ্যাঁ, মা বেশিরভাগ চপ্পল দিয়েই, তখন উনার হাতের কাছে ওয়েপন ওটাই ছিল। আরেকটা কথা আপনি গোপন করেছেন, আপনার স্কুলের নাম ছিল বিজয় সিং, ফিল্মে আপনার নাম ববি দেওল ছিল, কিন্তু বাবা আপনাকে কদ্দু বলে ডাকতো। হ্যাঁ, পাপা অ্যাকচুয়ালি কি, আমি যখন ছোট ছিলাম আমার গাল খুব ফোলা ছিল, খুব মোটা ছিলাম। আর বাবা আমাকে সবসময় যেখানেই যেতেন জমি কিনতেন আর ফার্মিং করতেন। ওই কাশীপুরে ছিল বোধহয় ফার্ম উনি একটা কিনেছিলেন। সেখানে ভেজিটেবল হতো। তো আমি এইরকম বড় গোল মতন দেখে বলেছিলাম, "পাপা এটা আবার কি?" বলেন, "কাদ্দু।" সেদিন থেকে উনি আমাকে কাদ্দু বলে ডাকা শুরু করেন। যখন উনি ডাকতেন তখন আমার খারাপও লাগতো না। এত ভালোবেসে ডাকতেন, "এই কাদ্দু, এদিকে আয় তুই।" তো আ অ্যাকচুয়ালি আমার মা আমার নাম সেই সময় যখন আমি জন্মাই 1969 এ ১ম বার চাঁদে মানুষ পা রাখে। তো আমার মা আমার নাম রাখতে চেয়েছিলেন ইন্দ্রনীল। কিন্তু যখন কাকিমা আমাকে স্কুলে নিয়ে যান, আর উনি বোধহয় মানে আমার ঠাকমা হয়তো বলে দিয়েছিলেন এই নামটাই হবে। তো যখন আমি যাই, আমার নাম বিজয় করে দিয়েছিলেন। তো আমার আসল নাম বিজয় সিং দেওয়াল। তারপরে আবার যখন বুঝতে পারি তো জেনেছি যে ভাই অজয়, তো আমি বিজয়। আমার বড় বোন বিজয়িতা, আর তার চেয়েও বড় বোন অজিতা। তো আমাদের নাম এভাবেই মানে। আচ্ছা, এটাও সত্যি যে যিনি কদ্দুজি ছিলেন তিনি কুড়ি গ্লাস দুধ খেয়ে নিতেন? হ্যাঁ, একদম দুধ আমার খুব পছন্দ ছিল। আমার তো মানে এমন ছিল যে সবথেকে বড় গ্লাস কোনটা তাতেই আমি দুধটা খাবো। আ আর শুধু দুধই নয়, আমি তো লস্যিও খেতাম, জুসও খেতাম। আমার খুব ভালো লাগতো এইসব কিছুই। I loved it. আমার দাদা একদম ভালোবাসতেন না দুধ খেতে। ভাই তো মানে দুধ কখনো শুনেছি যে গামলায় ফেলে দিত, আ খেতই না আরকি। তো হ্যাঁ, ওনার বডি দেখে তো মনে হয় যে রোজ দুধ ঘি খাওয়া কোনো। না, বড় হওয়ার পর তো দুধ, লস্যি এসব পছন্দ করতে শুরু করে। ছোটবেলায় নয়। তবে একটা কথা আছে না যে আ আমাদের কালচারে যে দুধ খেলে পরে বেশি পালোয়ান হবে, লম্বা হবে, এমন হবে যে কিন্তু আপনি তো আর সেই পালোয়ান হননি। আমি শুনেছি যে ১৪ বছর বয়স অবধি আপনি পাপার ঘরেই শুতেন? হ্যাঁ। আমি খুব লাকি ছিলাম যে আমি ওই ১৪ বছর পেয়েছি পাপা-মাম্মির সঙ্গে প্রতিদিন। আর দেখতাম পাপা শুটিং থেকে লেট করে এলে আমিও জেগে থাকতাম। আমি ওয়েট করতাম উনার জন্য। তো মাঝে আমার শরীর খারাপ হলে পাপা আ অনেক কাজ করতেন। তো ৩-৪ টে শিফটে কাজ করতেন উনি। রাতে ফিরতেন আর আমাকে ধরতেন হাত দিয়ে, গলার কাছে ধরে শুয়ে পড়তেন। তো তাতে যে একটা আরাম পাওয়া যেত মানে জ্বর থেকে বা সামথিং এলস। তো I was very lucky যে মা আমাকে বকতে থাকতেন, "যা অনেক বড় হয়ে গেছিস, যা গিয়ে শো দাদার কাছে।" তো আমার সময় লেগেছিল ওখানে যেতে। ১৪ বছর লেগে গিয়েছিল ওখানে পৌঁছতে। বাট I have been very আমি attached এটাও to শুনেছি যে রাতে আপনি অন্ধকারে ভয় পেতেন, সেইজন্য আপনি আলো জ্বালিয়ে শুতেন? actually আ আ এই অভ্যেসটা আমি বাবার থেকেই পেয়েছি। বাবার সবসময় একটু আলোর অভ্যেস ছিল আর শোয়ার সময়।
যখন আমি ওনার সঙ্গে ১৪ বছর ছিলাম, তো আমার ওই আলোর অভ্যেস হয়ে গিয়েছিল। একটু আলো লাগতো আমার ঘরে। আর সবসময় এমনই। আর বিয়ের পরেও আমি আর আমার বউয়ের লড়াই হতো। বলত, "লাইট অফ করে দাও।" বলতাম, "আমার চাই একটু আলো।" আরে তো ও এখন মেনে নিয়েছে আর ওর অভ্যেস হয়ে গেছে। আর সেই জন্যই আমার আলোর I think just because of that I feel comfortable. আপনার বাড়ি থেকে বাইরে যাওয়া অ্যালাউড ছিল না? একেবারেই না। একদমই অ্যালাউড ছিল না। স্কুল সকালে শুরু হতো ৯ টার সময় আর ৩:৩০ ৪ টার সময় শেষ হতো। তো আমি বাড়ি ফিরতাম। আর তারপর আমি ঘরেই থাকতাম। যখন আমি 9th-10th এ যাই, বড় হয়ে গিয়েছিলাম, তো বন্ধুরা বাইরে আ পার্টি রাখতো, আমাকে ডাকতো। তো সেখানে আমাকে ডাকতো আর আমি যেতাম। আর মাকে বলতাম যে, "মা আমাকে যেতে দাও।" মা বলত যে, "না।" মানে ১০ বারে হয়তো ১ বারই হয়তো মা মেনে থাকবে অথবা ২ বার। যেতে দিলেও বলত যে ৯ টার মধ্যে বাড়ি ফিরে আসতে হবে। তখন মাকে বলতাম যে, "মা আমি গিয়েই কি করব তাহলে?" তো আমি চলে যেতাম আর ওখানে গিয়ে বন্ধুর বাড়িতে আমি হেল্প করতাম সব সেটআপ করার জন্য। আর তারপর ফিরে চলে আসতাম। তো এটা কি সেই ভয় যে কেউ আপনাকে কিডন্যাপ করে নেবে? এটা হয়েছিল একবার। অ্যাকচুয়ালি আমি জানি না আপনাদের এটা জানা আছে কিনা। বিল্লা রাঙ্গার নাম শুনে হ্যাঁ, থাকবেন হ্যাঁ, নিশ্চয়ই। আমরা শুনেছি। সেই হ্যাঁ, হ্যাঁ, জমানায় শুনেছি। তার খুব দাপট ছিল। অনেক রকম ক্রাইম করেছিল। তো দিল্লিতে তো খুবই বেশিই করেছিল। দিল্লিতে ভাই-বোনের সঙ্গে। তো ওর এটা বলা হয় যে যাকে কিডন্যাপ করে ও কখনো তাকে ছাড়ে না। আর আমি স্কুলে ছিলাম, 6 এ পড়তাম বা 5, আমার এক বন্ধু ছিল ওখানে। ওর হাতে তখন প্লাস্টার ছিল আর হাতটা ভেঙে গিয়েছিল আরকি। তো হঠাৎ জানা যায় যে ওকে স্কুল থেকে কেউ উঠিয়ে নিয়ে গেছে। এত লাকি ছিল যে বিল্লা আর রাঙ্গার কোনো সমস্যা হয়, কেউ এদিকে ফেঁসে গেছে, কেউ ওদিকে ফেঁসে গেছে। তো ভয়ে ওই বিল্লার সাথে ছিল বোধহয়। ও ওকে পানের দোকানের কাছে ছেড়ে দিয়েছিল। ব্যাস বেঁচে যায়। ওই একজন সার্ভাইভার ছিল আজ পর্যন্ত। আর ও ঘরে ফিরলে ওকে প্রশ্ন করেছিল পুলিশেরা স্কুলে, "আরও কোনো বাচ্চা আছে তো আপনার ছেলের নামটা ঠিক?" তো ও বলেছিল, "কারণ আমার বন্ধুই ছিল ও।" আমার আমার জীবনটা পাল্টে যায়। মানে সেইজন্য তারপর এমনকি আমি কলেজে গেলেও ঘরে চলে আসতাম সঙ্গে, সঙ্গে। I was not allowed after 10 তো যে PM। কিডন্যাপ হয়েছিল সে ঘুরছিল আর যে ও হয়নি সে ও নিজের ঘরে ঘুরছিল, বন্দি হ্যাঁ। ছিল। ও ঘুরে বেড়াতো, পার্টি করত। আর আমি যে কিডন্যাপ হইনি মানে বিল্লারাঙ্গা গট হ্যাংড বাট ওরা মানে ডেথ পেনাল্টি পায়। কিন্তু আমার জীবন এরকমই থেকে কিন্তু যায়। যাকে ঘরে বন্ধ করে রাখা হতো, যে রাতের অন্ধকারে ভয় পেত, যে স্কুলে যেত না, যার বন্ধু সংখ্যা লিমিটেড ছিল, সে অ্যাক্টর হওয়ার কথা কি করে ভাবে? আমার এখনো মনে আছে 2nd স্ট্যান্ডার্ডে বা 1st স্ট্যান্ডার্ডে বাচ্চাদের প্রশ্ন করা হচ্ছিল, "তোমার বড় হয়ে কি করবে?" তো যখন আমার সুযোগ আসে আমি বলেছিলাম, "আমি হিরো হব।" তো হয়তো তখন থেকেই শখ ছিল যে হিরো হব। যদিও জানতাম না যে হিরো আসলে কি। যতদিন আমি পাপার সাথে সেটে যেতে শুরু করি। তারপর আমি দেখা শুরু করি যে পাপা যখন শুটিং করত অন্য স্টারেরাও সঙ্গে থাকতেন। কিন্তু যেভাবে আ সাধারণ পাবলিক আর উনার ফ্যানস উনাকে দেখতেন, ওদের চোখে একটা ভালোবাসা ছিল আমার পাপার জন্য। অন্য অ্যাক্টরদের জন্য সেটা দেখতাম না। তো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট রিজন। আমি চাইতাম যে যখন আমি হিরো হব, আমার এই ফ্যান, আমার নিজের অডিয়েন্স থাকে, আমিও ওই ভালোবাসা পাই। অ্যান্ড আই থিংক দ্যাটস হোয়াট ভেরি মোটিভেটেড মি। অ্যান্ড ইয়েস, মানে অ্যাক্টিং ইজ মাই প্যাশন, মাই লাভ। আমি আমার ক্যারিয়ারের শুরুটা খুব ভালোভাবেই করেছিলাম। তারপর নষ্ট করে ফেলি। আবার এখন ফিরে এসেছি। তো আমি ঈশ্বরকে মানে আই এম সো লাকি, সেকেন্ড চান্স পাওয়া খুবই মুশকিল এবং আর খুব চেষ্টা করছি। এত ডিসিপ্লিনড হয়ে গেছি আমি এখন। আর যদি আমি এটা ৩০ বছর আগে হতাম, তো সেই সময় বুঝতে পারিনি এই কথাটা আমি। দেখুন, ওপরে তোলে আর নামায় তো এই জনতাই। তাই পাবলিককে একটু প্রশ্ন করি যদি ওনারা কিছু জানতে চান। স্যার, ধর্মেন্দ্র স্যারের ফিল্মে আপনি ধর্মেন্দ্রের ছোটবেলার রোলে অভিনয় করেছেন। তো সেই সময় কোনো স্মৃতি আছে যেটা আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান? হ্যাঁ, অনেক। মানে সেই দিনটা তো আমার জন্য একটা স্পেশাল ডে ছিল যে আমি স্কুল থেকে ফেরত আসি আর পাপা আসেন, পাপা আমায় প্রশ্ন করেন যে, "তুই কি আমার ছোটবেলার রোলটা করবি?" আমি বলি, "হ্যাঁ, করব।" কারণ ওই এজে না ওইসব নিয়ে কোনো অত মাথা ব্যথা থাকে না। কোনো ভয় লাগে না। আর আপনি আপনি সবাই আপনাকে বলছে যে, "তুই অ্যাক্টর হবি।" তো আমি বলি, "হ্যাঁ, আমি করব।" তো একটা ওভারনাইট উনি আমার জন্য পোশাক বানিয়ে ফেলেন। আমি কি করে জানবো যে ওখানে যাওয়ার পর আমাকে ফ্রক পরানো হবে? তো এখন আমি এম্বারাসড করতে চাই না সবাইকে। তখন আমি ৫-৬ বছরের ছিলাম। এখন ব্রিফ পড়তাম না সেই সময়। তো আমি যখন ড্রেস পড়লাম তখন সেই সময়
ভঁওয়ারলাল ছিল ওনার সঙ্গে সে সময়। তো আমি বলি যে, "ভঁওয়ারলাল আগে তো আমাকে শর্ট প্যান্টটা পরিয়ে দাও ভাই। নয়তো আমি কিভাবে এভাবে ঘুরবো আমি?" তো উনি আমাকে একটা শর্ট প্যান্ট দিয়ে দেয়। আর আ আমার ডায়ালগটা ছিল, "ইয়ে বাত হ্যায় বাবা, ইয়ে লো।" তো আমি যাই ওখানে, আমি হাতুড়ি দেখি, ওঠাতে যাই, আরে এ তো উঠছেই না! ওরে বাপরে! তো বলে, "না, না বাবা এটা আপনার জন্য, এটা নকলটা।" তো আমি খুব এম্বারেসড হই তখন। আরে ইয়ার! আমি আসল ওঠাতে পারি না, আমাকে তাই নকল দিচ্ছে। তো এমনিতে ওঠাতে পারিনি, তাই এটাই ওঠাতে হবে এখন। তো আমি উঠিয়ে শটটা দিই। লাস্ট আমি পাপাকে প্রশ্ন করি, "পাপা আমাকে পয়সা তো দিল না ওরা?" তো পাপা বলে, আ "এই নে।" উনি নিজের ব্যাগটা খোলেন আর ৳১০,০০০ র বান্ডিল দিয়ে দেন। আর বলেন, "বাড়ি গিয়ে বিজি মানে আমার গ্র্যান্ডমাদারকে দিতে আর বলিস সব স্টাফদের মধ্যে ভাগ করে দিতে।" তো আমি বাড়ি যাই, তো বিজিকে দিয়ে দিই আর সমস্ত স্টাফদের টাকাটা দেওয়া হয়। আর তখন বাড়িতে সবাই জানতে চায় যে, "তুই কি করলি? কি শট ছিল তোর?" তো আমার মনে হয় যে অন্ততপক্ষে ২০ থেকে ৩০ টা ঘরের আমি হ্যাঙ্গার ভেঙে ফেলি। মেরে দেখাই যে আমি এটা করেছি। তো ইট ওয়াজ বিউটিফুল মেমোরি ফর মি। আমার জীবনে আমার শুরু হয়েছিল পাপার ছেলেবেলা করে, ছোটবেলার রোলটা করে। আর আমি পাপার লাস্ট ফিল্ম 'কিস' ওনার সেই যে পোরশনটা ওনাকে যখন ইয়াং দেখানো হয়, সেখানে যে ভয়েসটা আছে সেটা আমার। So I'm very lucky that I could be part in my first film with my father আর ওনার শেষ ফিল্মেও আমি আমার কণ্ঠস্বর দিয়েছি ওনার চরিত্রের জন্য। That's a special thing for me.